মানুষ খুন করে সরকার পতন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি আর কখনো বাংলাদেশে ফিরে গিয়ে ভাঙাচোরা আওয়ামী লীগের হাল ধরতে পারবেন কিনা এই প্রশ্নটা এখনো কিন্তু খুবই প্রাসঙ্গিক। তবে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন কাজটা অসম্ভব কঠিন তো বটেই, ভারতের পক্ষেও তাকে এক্ষেত্রে সাহায্য করাটা খুব মুশকিল। ডক্টর দত্ত বিসিবিকে বলেন ইন্ডিয়া তাকে রাখবে, তিনি যতদিন এখানে থাকতে চান এবং আমরা যতদিন ফিল করি যে তিনি ওখানে ফেরত গেলে নিরাপদ নন ততদিন ওনাকে রাখা হবে। কিন্তু রিহ্যাবিলিটেশনে যে একটা কথা উঠছে, আমরা জানি না ভারত সরকার কি ভাবছে, কিন্তু আওয়ামী লীগের সেই রকম একটা চেষ্টা তো অবশ্যই আছে। তবে আমার মনে হয় না সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখন আর পসিবল। শ্রীরাধা দত্ত অবশ্যই এটাও মানেন আওয়ামী লীগ কিছুটা সহানুভূতির হাওয়া পেয়েছে 32 ধানমন্ডি ভাঙার পরে, এবং তার ভাষায় আরো যেসব অকারণ মাইন্ডলেস ডিস্ট্রাকশন বা অর্থহীন ভাঙচুরগুলো হলো তারপরে। কিন্তু এর অর্থ এই নয় যে তাতে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের পথ প্রশস্ত হবে। তার কথায় আসলে শেখ হাসিনার ওপর যে রাগ, যে বিতৃষ্ণা মানুষের স্বাভাবিকভাবেই এত বছরের একটা ব্যাপার। আমার মনে হয় না এত তাড়াতাড়ি তারা ভুলে যাবে। আওয়ামী লীগ অবশ্যই একটা ঐতিহাসিক দল, বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে তারা নিশ্চয়ই একটা বিশেষ জায়গা দখল করে, কিন্তু তাই বলে শেখ হাসিনাকে যে এরপরও সবাই আওয়ামী লীগের নেত্রী বলে মেনে নেবে সেটা নিয়ে ঘোরতর প্রশ্ন আছে বলেই আমার মনে হচ্ছে। দিল্লিতে পর্যবেক্ষকদের মন্তব্য থেকে একটা জিনিস খুবই পরিষ্কার, দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনাকে হয়তো ভাষণ দিতে দেওয়া হচ্ছে, কিন্তু তার মানে এই নয় বাংলাদেশের রাজনৈতিক চালচিত্রে তাকে ভারত আবার হাতে করে বসিয়ে দিতে চাইবে। বাস্তবতা হলো পরিস্থিতি অনুধাবন করেছে বলেই ভারতের এখন সেই ইচ্ছা হয়তো নেই, হয়তো ক্ষমতাও নেই। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।